আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা মেথড নিয়ে আলোচনা করব। মেথড কি, মেথড আমরা কেন ব্যবহার করি, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা যদি ফর লুপ, ভ্যারিয়েবলস, ডেটা টাইপ এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ভালো ধারণা না থাকে, তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো আগে দেখে আসবেন। সেখানে আমি এই বিষয়গুলো খুব ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি। তো আপনারা বিষয়গুলো ভালো করে বুঝে না থাকলে এই মেথড বুঝতে কিন্তু আপনাদের সমস্যা হবে। ঠিক আছে? তো চলুন আমরা শুরু করি। তো মেথড বোঝার আগে আমি প্রথমে একটা প্রবলেমের এক্সাম্পল দিচ্ছি এবং প্রবলেম তার সলিউশনের পর আমরা মেথড নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে find the sum of integer from 1 to 10 from 20 to 30 and 35 to 45 respectively. তো আমাদের একটা প্রোগ্রাম লিখতে হবে, যে প্রোগ্রাম আমাদের 1 থেকে 10 পর্যন্ত যোগফল বের করে আমাদের দেখাবে, একইভাবে 20 থেকে 30 পর্যন্ত আমাদের যোগফল বের করে দেখাবে, এবং একইভাবে 35 থেকে 45 পর্যন্ত আমাদেরকে যোগফল করে দেখাবে। ঠিক আছে? তো প্রবলেমটা কিভাবে সলিউশন করবো আমরা? তো আমরা অলরেডি লুপের ব্যবহার সম্পর্কে জানি। হ্যাঁ, তো আমি কোডে আপনাদেরকে কিভাবে এটা সলভ করি সেটা না দেখে আমি এখানে একটা প্রিন্ট করে রেখেছি, যেটা থেকে আপনারা দেখতে পারবেন যে আসলে কিভাবে সলিউশন করা যায়। তো দেখুন আপনারা এখানে আমাদের তিনটা লুপ লেখা লাগছে। কেন? কারণ আমাদের তিনটা প্রবলেম আছে, বাট সেম ক্যাটাগরি, তবুও কিন্তু আমাদের তিনটা লুপ লিখতে হয়েছে এই প্রবলেমটাকে সলভ করার জন্য। ফার্স্ট 1 থেকে 10 এর জন্য আমরা একটা লুপ ক্রিয়েট করেছি, যে লুপটা আমাদেরকে প্রথম 1 থেকে 10 পর্যন্ত আমাদের যোগফল বের করে দেখাচ্ছে। সেকেন্ড একই এবং থার্ড একই। ওকে, আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন কি, যে এখানে কিন্তু আমাদের সেম কাইন্ড অফ প্রবলেম, কিন্তু হ্যাঁ সেম কাইন্ড অফ প্রবলেম, বাট আমাদের তিনটা লুপ লিখতে হয়েছে। তো কেমন হতো যদি আমরা এই লুপের যে রিপিটেশন আমাদের করতে হয়েছে, এই রিপিটেশনটাকে যদি আমরা লেস করতে পারতাম, তাহলে বিষয়টা কেমন হতো? তো এখান থেকেই মূলত মেথড। তো আমরা মেথড ব্যবহার করে কিন্তু এই সমস্যাটার সমাধান করতে পারি, যে মেথডটা আমাদেরকে একটা সাম বের করে দেখাবে। আমরা একটা রেঞ্জ নিব, যে কত থেকে কত পর্যন্ত যোগফল বের করতে হবে। তো মেথড আমাদেরকে কি করবে, একটা আমাদেরকে সলিউশনটা করে দেবে। হ্যাঁ, যে কত থেকে কত আমরা নিচ্ছি সেটার উপর বেস করে ওটার একটা সামেশন বের করে আমাদেরকে দিয়ে দিবে। ঠিক আছে? ওকে, তো সলিউশনটা দেখেন। আমরা একটা মেথড ক্রিয়েট করলাম, যে মেথডটা হচ্ছে মেথডের নাম হচ্ছে সাম নামে একটা মেথড ক্রিয়েট করেছি, যে মেথডটা আমাদেরকে একটা রেঞ্জের মধ্যে i1 বা i1 থেকে i2 এর মধ্যে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাটা যোগফল বের করে কিন্তু আমাদেরকে দিয়ে দেবে। ঠিক আছে? তো এখানে আপনি एग्जांपल দেখতে পারতেছেন যে sum1 কে যখন আমরা কল করব, কল করে আমরা ভ্যালুটা দিয়ে দিব যে কত থেকে কত পর্যন্ত যোগফল আমাদের বের করতে হবে। ঠিক আছে? দেন কিন্তু আমাদের এই মেথডটা আমাদের এই সামেশনটা বের করে দিয়ে দেবে। ঠিক আছে? ওকে, তো চলুন দেখে নিই আমরা আসলে আমাদের এই ভিডিওর উদ্দেশ্যটা কি, বা আমরা এই মেথড থেকে কি কি শিখতে পারবো বা কি কি শিখবো। To define method with formal parameter, to invoke method with actual parameter, to define method with a return value, to define method without a return value, to pass argument with value, to develop reusable code that is modular, easy to read, easy to debug and easy to maintain. তো আমাদের এখানকার এই মেথডের মূল উদ্দেশ্যটা হচ্ছে কোডের রিউজিবিলিটিকে ক্রিয়েট করা, বা মেথডের মূল উদ্দেশ্যই এটা, যে একটা কোডের রিউজিবিলিটি কিভাবে বাড়ানো যায়, যে সেম টাইপের প্রোগ্রাম যেন আমাদের বারবার লিখতে না হয়। আমরা একটাই প্রোগ্রাম লিখবো, যে প্রোগ্রামের মাধ্যমে বারবার এটাকে ব্যবহার করে এই বাকি সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। ঠিক আছে? ওকে, তো চলুন নেক্সটে যাই। ডিফাইনিং মেথডস। A method is a collection of statements that are grouped together to perform an operation. তো মেথড হচ্ছে এমন একটা বিষয় বা এমন একটা সিস্টেম, যেটার মধ্যে আমরা জাভার বেশ কিছু স্টেটমেন্ট বা অনেকগুলো স্টেটমেন্ট একসাথে লিখবো এবং সেখান থেকে আমরা কোনো একটা আউটপুট বের করে নিয়ে আসবো। সেটাই হচ্ছে মূলত মেথড। ওকে, তো চলুন দেখি যে মেথডটা কিভাবে ডিফাইন করতে হয়। তো শুরুতেই আমাদেরকে এই যে মেথডটা আমরা লিখবো সেই মেথডের আমাদের মডিফায়ারটা ডিক্লেয়ার করতে হবে। এটাকে বলা হয় মেথড হেডার। এখানে যে পার্টটা আছে পাবলিক স্ট্যাটিক ইন্টিজার ম্যাক্স, এই পার্টটাকে বলা হয় মেথডের হেডার। এন্ড এই ব্র্যাকেটের ভিতরে যে পার্টটুকু আমরা লিখবো সেই পার্টটা হচ্ছে মেথডের বডি। ঠিক আছে?
মেথডের সিগনেচার বলে একটা বিষয় আছে। তো সিগনেচারটা কি? সিগনেচারটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে যে আমরা মেথডে একটা নাম দিয়েছি ম্যাক্স, ইন্টিজার নাম্বার 1, নাম্বার 2, এই পুরো এই পার্টটাকে বলা হয় মেথডের সিগনেচার, এবং এই সিগনেচারটাই মূলত আমাদেরকে ইনভোক করতে হয় বা কল করতে হয়। এখানে আপনারা দেখে থাকবেন যে এখানে শুধু ম্যাক্স এক্স ওয়াই, তো এই বিষয়টা দিয়ে এখান থেকে কল করা হয়েছে, এটাই হচ্ছে মূলত সিগনেচার। ঠিক আছে, ওকে। তো মেথডের প্যারামিটার, তো একটা মেথডে প্যারামিটার হতেও পারে কিংবা প্যারামিটার নাও থাকতে পারে। প্যারামিটারটা আসলে কি? প্যারামিটারটা হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে বা মেথডটা যে কল করবে সেখান থেকে আমরা যদি কোনো ইনপুট নিতে চাই, কোনো একটা ভেরিয়েবল আমরা গ্রহণ করতে চাই যেটাকে ব্যবহার করে আমরা কোনো একটা অপারেশন করব, সেটাই হচ্ছে মূলত প্যারামিটার। ঠিক আছে, তো চলুন আমরা মেথডে একটু ইন ডেপথ আমরা দেখি। তো মেথড লেখার জন্য মডিফায়ার, আমাদের প্রথমে মডিফায়ার ডিক্লেয়ার করতে হবে, দেন মেথডটা কি রিটার্ন করবে সেটা আমাদের এখানে দিতে হবে। এখানে ইন্টিজার ভ্যালু রিটার্ন করতেছে, তাই এই মেথডের রিটার্ন টাইপটা হচ্ছে ইন্টিজার। যদি এই মেথডে যদি কোনো ভ্যালু রিটার্ন না করতো সেক্ষেত্রে রিটার্ন টাইপটা হতো ভয়েড। ভয়েড মানে হচ্ছে সেই মেথডটা কোনো ডেটা অ্যাকচুয়ালি রিটার্ন করবে না। ঠিক আছে, দেন যে পার্টটা আছে সেটা হচ্ছে মেথডের নেম। মেথডে আমাদের একটা ইউনিক নাম দিতে হবে, এই নামটা অবশ্যই ইউনিক হতে হবে এবং অন্যান্য যে মেথড আমরা আরো লিখবো সেই মেথডগুলোর সাথে এই নামটা কনফ্লিক্ট করা যাবে। ঠিক আছে, দেন পরের যে পার্টটা আছে সেটা হচ্ছে প্যারামিটার। তো মেথডে আমাদের প্যারামিটার নিতে হবে এবং প্যারামিটারেরও আমাদের কিন্তু ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। তো এখানে দুইটা প্যারামিটার নেওয়া হয়েছে, নাম্বার 1 এন্ড নাম্বার 2। এই পার্টটাকে বলা হয় ফর্মাল প্যারামিটার। ঠিক আছে, তো আমরা চাইলে কিন্তু দুইটা না, আমরা চাইলে কিন্তু এরকম 50টা 40টা আমাদের যত প্যারামিটার প্রয়োজন, হ্যাঁ, ততগুলো প্যারামিটার কিন্তু আমরা গ্রহণ করতে পারি আমাদের অপারেশন অনুযায়ী। তো ফর্মাল প্যারামিটারটা সম্পর্কে বলা হয়নি। এইখানে যে মেথড লেখার সময় যে আমরা একটা প্যারামিটার ডিক্লেয়ার করতেছি এটাকে বলে ফর্মাল প্যারামিটার। অ্যাকচুয়াল প্যারামিটার যখন আমরা মেথডটাকে ইনভোক করব বা মেথডটাকে আমরা কল করব কোনো একটা মেথডের মধ্যে বা কোনো একটা ক্লাসের মধ্যে, তখন আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা পাস করতে হবে। যেমন এখানে দেখতে পারতেছেন যে ম্যাক্স এই মেথডটাকে কল করা হয়েছে এবং কল করার সময় দুইটা ভেরিয়েবল পাস করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। আমরা চাইলে কিন্তু এখানে এক্স এবং ওয়াই এটাকে বাদ দিয়ে কিন্তু আমরা চাইলে 1 2 বা 10 20 বা এই টাইপের ভ্যালু কিন্তু আমরা এখানে অ্যাসাইন করতে পারি, সরাসরি কিন্তু আমরা ভ্যালু পাস করতে পারি। ঠিক আছে, ওকে। রিটার্ন টাইপ, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রিটার্ন টাইপ। একটা মেথডে অবশ্যই কিন্তু আমাদের রিটার্ন টাইপটা দিতে হবে। আমি অলরেডি রিটার্ন টাইপটা নিয়ে আলোচনা করে ফেলেছি। দেন হচ্ছে কলিং মেথড। মেথড আমাদের শুধু তো লিখলেই হবে না, মেথডটাকে কল করে কোনো একটা অপারেশন করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন যে ম্যাক্স একটা মেথড লেখা হয়েছে, যে মেথডে দুইটা প্যারামিটার আছে, নাম্বার 1 নাম্বার 2, এবং এখানে কিছু একটা অপারেশন করে সে দুইটা ভেরিয়েবলের মধ্যে বা দুইটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা সবচেয়ে বড় সেটাকে বের করে সে একটা ভ্যালু রিটার্ন করতেছে। আর এখানে মেইন মেথডের ভিতরে এখানে কিন্তু আমাদের ম্যাক্স এটাকে কল করা হয়েছে এবং এর মধ্যে ভ্যালু পাস করা হয়েছে 2 এবং 5। এই বিষয়টাই মূলত কলিং মেথড। তো আমরা অনেকক্ষণ তো স্লাইড দেখলাম, তো স্লাইড না দেখে এবার আমরা চলুন আমরা রিয়েল এক্সাম্পলের মাধ্যমে মেথডটা সম্পর্কে আরো বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করি। তো আমি এখানে অলরেডি একটা প্যাকেজ ক্রিয়েট করে রেখেছি। প্যাকেজের নাম আপনারা দেখতে পাচ্ছেন মেথড। এর মধ্যে আমি একটা জাভা ক্লাস ক্রিয়েট করে রেখেছি সাম ইন্টিজার নামে, এবং যেখানে আমরা প্রথম যে প্রবলেমটা দেখেছিলাম যে সাম বের করা কোনো একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, তো এই প্রবলেমটা আমি এখানে সলিউশন করে রেখেছি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অলরেডি এই বিষয়গুলো সলিউশন করতে পারেন। তো আপনারা এখানে লক্ষ্য করুন যে আমাদের কিন্তু তিনটার জন্য কিন্তু তিনটা প্রবলেমের জন্য তিনবার আমাদের এই লুপটাকে লিখতে হয়েছে, অর্থাৎ কোডের একটা রিপিটেশন হয়েছে। তো আমরা এখানে কোডের এই রিপিটেশনটাই মূলত আমরা লেস করব। তো মেথডের এটাই মূল উদ্দেশ্য। ঠিক আছে, তো চলুন আমরা এই প্রবলেমটাকে সলভ করি। তো আমরা কি করব, আমরা একটা মেথড ক্রিয়েট করব, যে মেথডের প্রথমে মেথডে কি করতে হয়, মডিফায়ারটা দিতে হয়। আমরা মডিফায়ার গুলো দিচ্ছি পাবলিক, স্ট্যাটিক। আমরা স্ট্যাটিক টাইপের একটা মেথড ক্রিয়েট করতেছি,
দেন হচ্ছে মেথডের ডেটা টাইপ কি হবে, এই মেথডটা আমরা অলরেডি জানি যে এখানে যে রেজাল্ট আছে সেটা ইন্টিজার টাইপের। হ্যাঁ, সামটা ইন্টিজার টাইপের, সেক্ষেত্রে মেথডে আমাদের একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। ঠিক আছে, তো ইন্টিজার দিতে হবে, দেন মেথডের একটা নাম, একটা প্রপার নেম দিতে হবে, ইউনিক নেম। তো এই মেথডের আমি একটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে সাম। দেন হচ্ছে প্যারামিটার। আমাদের কি কি প্যারামিটার লাগবে, আমাদের এখানে আপনি দেখেন যে দুইটা প্যারামিটার লাগবে। একটা হচ্ছে রেঞ্জটা কত থেকে শুরু হবে এবং কত পর্যন্ত চলবে। ঠিক আছে, এই দুইটা প্যারামিটার আমাদের দিতে হবে। আমি দুইটা প্যারামিটার নিচ্ছি, ইন্টিজার নাম্বার 1 কমা ইন্টিজার নাম্বার 2। তো নাম্বার 1 এন্ড নাম্বার 2 মিন্স হচ্ছে, এখানে আমি মিন করতেছি নাম্বার 1টা হচ্ছে শুরু এন্ড নাম্বার 2 হচ্ছে শেষ। বা আমরা চাইলে স্টার্ট এটা লিখতে পারি, যে কোথা থেকে শুরু হবে স্টার্ট, এন্ড দেন আমরা লিখতে পারি এন্ড, যে কোথায় যে শেষ হবে। ঠিক আছে, ওকে। তো এই ব্র্যাকেটের মধ্যে যে আমরা স্টেটমেন্ট গুলো লিখবো, এটাই মূলত মেথডের বডি। তো আমরা দেখতে পারতেছি যে আমাদের, আমি একটা কাজ করি, এখান থেকে সরাসরি আমি একটা কপি করে নিই, কপি করে এটাকে মডিফাই করি, সেক্ষেত্রে ভিডিও লেন্থটা কমে যাবে। ইন্টিজার সাম1, এক্ষেত্রে আমি সাম1 আর লিখতেছি না, আমি এখানে দিচ্ছি হচ্ছে সাম। আপনারা জানেন যে অলরেডি যে মেথডের আমরা রিটার্ন টাইপ দিয়েছি ইন্ট। হ্যাঁ, কিন্তু আমরা এখানে কিন্তু কোনো ভ্যালু রিটার্ন করিনি। আমরা রিটার্ন করব কাকে, সাম করার পরে যে আমরা ভ্যালুটা পাবো সেটাকে আমরা মূলত রিটার্ন করব, অর্থাৎ এই সামটাকে আমরা রিটার্ন করব। তো আমি এখানে রিটার্ন করে দিচ্ছি সাম। ঠিক আছে, রিটার্ন স্পেলিংটা ভুল হচ্ছে, রিটার্ন সাম। ওকে, তো i1, আমি i1 দিচ্ছি না, আমি i is equal to 1 না দিয়ে আমি যে স্টার্ট প্যারামিটারটা নিচ্ছি, অর্থাৎ লুপটা যেখান থেকে শুরু হবে সেটা। তো আমি এখানে বলে দিচ্ছি যে তুমি স্টার্ট করো, ইউজার যে ভ্যালুটা দিবে স্টার্ট করেছিল সেখান থেকে, এন্ড তুমি ফিনিশ করো কোন পর্যন্ত, ইউজার যে ভ্যালুটা দিবে এন্ড করার জন্য সেই পর্যন্ত তুমি যে এই লুপটাকে শেষ করো, এন্ড দেন আমাদের এটাকে ইনক্রিমেন্ট করতে হবে। ঠিক আছে, আর এখানে সাম1 হবে না, এখানে হবে সাম প্লাস ইকুয়াল টু i। ঠিক আছে, এই হচ্ছে মেথড। আমি একটু এক্সপ্লেন করি। এই প্রথম পার্টটা হচ্ছে মডিফাই পাবলিক স্ট্যাটিক, দেন এই পার্টটুকু হচ্ছে সিগনেচার মেথডের, ইন্টিজার সাম, ইন্টিজার হচ্ছে মেথডের রিটার্ন টাইপ, সাম হচ্ছে মেথডের নাম, এখানে ইন্টিজার স্টার্ট হচ্ছে ফর্মাল প্যারামিটার, যেখানে ইন্ট স্টার্ট হচ্ছে স্টার্টের যে ভ্যারিয়েবল, এটা ডেটা টাইপ, অর্থাৎ আমরা এই মেথড থেকে যে ইউজার থেকে যে ইনপুটটা নিব, যে আর্গুমেন্টটা আমরা গ্রহণ করব সেটা অবশ্যই ইন্টিজার টাইপের হতে হবে। একইভাবে ইন্টিজার এন্ড, দেন আমরা সামটাকে রিটার্ন করে দিচ্ছি, অর্থাৎ একটা লুপ ক্রিয়েট করেছি, যে লুপটা ঘুরে ঘুরে ইউজার যে নাম্বারটা দিবে সেখান থেকে ইউজার একটা যে এন্ড রেঞ্জ দিবে সে পর্যন্ত যোগ করে সে ভ্যালুটাকে রিটার্ন করে দিবে। ঠিক আছে, তো চলুন এবার আমরা মেথডটাকে কল করা শিখব। তো আমরা এই কোডগুলো রিউজেবিলিটি করার জন্য মূলত আমরা মেথডটা ক্রিয়েট করেছি। সো এই ক্ষেত্রে আমাদের এই লুপগুলোর প্রয়োজন হবে না। তোমরা আমরা সাম1 এ আমরা বলে দেব বা কল করব আমরা মেথডটাকে, যে সাম কল করার জন্য এইভাবে কল করতে হয়। এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট প্যারামিটার আমাদের কি আছে, স্টার্ট, কত থেকে শুরু হবে। তো আমরা শুরু করতেছি 1 থেকে, 1 থেকে শেষ হবে, এন্ড আমাদের দিতে হবে 10। ঠিক আছে, একইভাবে সাম2 তে সাম আমরা বলবো, সামের মধ্যে আমরা ফার্স্ট প্যারামিটার 10 থেকে 20 পর্যন্ত সে সাম বের করবে। একইভাবে থার্ড সাম, ফার্স্ট প্যারামিটার হবে 35, ঠিক আছে, দেখতে পারতেছেন যে আসলে কোড কতটা কমে গিয়েছে, এখানে কত লাইন কোড ছিল আর এখন কত লাইনের মধ্যে প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো মেথডের মূল উদ্দেশ্যটাই হচ্ছে কোডের রিইউজেবিলিটি এবং মডিউলার ওয়েতে কোড লেখা, যাতে করে কোডের রিপিটেশন কমে যায়। তো এখানে আমি বিষয়টা একটু এক্সপ্লেন করে দিই। আমরা এখানে সাম যে মেথডটা লিখেছি সেই মেথডটাকে কল করেছি, বা এটাকে বলা হয় ইনভোক করেছি, এবং এখানে প্যারামিটার হিসেবে দুটো ভ্যালু পাস করে দিয়েছি, স্টার্ট এবং এন্ড, এবং এই মেথডটা একটা অপারেশন করে সে অর্থাৎ সাম করে এই সামটাকে রিটার্ন করে দিয়েছে, এবং এই রিটার্ন ভ্যালুটা এই সাম1 এর মধ্যে আমরা স্টোর করেছি, এবং এই সাম1 2 3 আমরা এখানে সিরিয়ালি প্রিন্ট করেছি। ঠিক আছে, তো চলুন আমরা প্রবলেমটা রান করে দেখি কাজ করে কিনা।
ওয়াও! প্রোগ্রামটা কিন্তু কাজ করতেছে। তো আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে। আপনারা সেম এই প্রবলেমটাই আপনারা সলভ করবেন। নিজে সলভ করবেন। এবং এখানে আমি স্ট্যাটিক ভ্যালু দিয়েছি। ইউজার স্ট্যাটিক ভ্যালু দিয়েছি 1, 10, 10, 20, 35, 45। তো আপনারা কি করবেন? আপনার ইউজারের কাছ থেকে স্ক্যানার অবজেক্টের মাধ্যমে ভ্যালু নিবেন এবং ভ্যালু নিয়ে সেই ভ্যালুটাকে একটা মেথডের মাধ্যমে সাম করে সেই রেজাল্টটাকে প্রিন্ট করবেন। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা মেথড নিয়ে আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।